ইমাম মাহাদি দাবি করা নুরা পাগলার যত শিরিকি কর্মকাণ্ড তার ছেলে তরুণ তরুণীদের বানাতেন খ্রিস্টান। সম্প্রতি রাজবাড়ীর গোয়ালন্দে ঘটে যাওয়া নুরা পাগলার লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় আবারও প্রশ্নবিদ্ধ হয়েছে ধর্মের নামে প্রতারণা আর প্রশাসনের নিষ্ক্রিয়তা। নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরা পাগলার কবর নিয়ে চলমান উত্তেজনা ও জনরোষের জেরে যা ঘটেছে তা শুধু ধর্মীয় নয়, সামাজিকভাবেও এক ভয়াবহ বার্তা বহন করছে। কাবার আদলে কবর, অতঃপর উত্তপ্ত জনতা। গত 23 অগস্ট বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় বিতর্কিত নুরা পাগলার। তার অনুসারীরা স্থানীয়ভাবে এক মাজার নির্মাণ করে, যা অবিকল কাবা শরীফের আদলে বানানো হয়। শুধু তাই নয়, তাকে দক্ষিণমুখী করে দাফন, প্রতি শুক্রবার তাওয়াফের মতো করে কবর প্রদক্ষিণ এবং মাজারকে ইমাম মাহাদির মাজার হিসেবে প্রচার, এসবই ইসলামী শরীয়তের সম্পূর্ণ পরিপন্থী কাজ। প্রথমে মুসল্লিরা প্রতিবাদ করলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন। এতে ক্ষোভ বাড়তেই থাকে। গত শুক্রবার জুমার নামাজ শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত জনতা প্রথমে মাজারটি ভেঙে ফেলে, পরে কবর থেকে লাশ উত্তোলন করে রাস্তায় এনে আগুনে পুড়িয়ে দেয়। নুরুল হক ওরফে নুরা পাগলা 80-র দশকে নিজেকে ইমাম মাহাদি ঘোষণা করে এক দরবার শরীফ চালু করেন। দাবি করেন আসল কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মাহাদি রাসূলুল্লাহ। মুসলিমদের মহাগ্রন্থ আল কুরআনকে বলতেন ভুজ পাতা, আজান বিকৃত করা সহ নানা বিদাতি ও শিরকি কাজ চালিয়ে যান বহু বছর ধরে। গাঁজা সহ বিভিন্ন নেশার আসরও বসাত তার বাসভবনে। দীর্ঘ সময় জনতার চাপ ও আলেম সমাজের প্রতিবাদের মুখে তিনি এলাকা ছাড়লেও আবার ফিরে এসে কার্যক্রম শুরু করেন। প্রশাসনের চুপ থাকা এবং অনুসারীদের বাড়তে থাকা দাপটে স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিলেন। নুরুল হক মোল্লা ওরফে নুরা পাগলা রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের হাতেম মোল্লার ছোট ছেলে। 8ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে। নির্দিষ্ট কোনো পেশায় না থাকলেও ঘুড়ি ও টুপি বানাতেন, টুকটাক কবিরাজি করতেন, তবলা বাজানো তার শখ ছিল। বসতি ছিল একটি ছনের ঘর। কালক্রমে কোটিপতি হয়ে ওঠা সেই নুরাল পাগলা এখন দেশ জুড়ে আলোচনায়। ইসলাম বিরোধী নানা কর্মকাণ্ডের জন্য সারা জীবনে তিনি বিতর্কের মধ্যে ছিলেন। এক প্রতিবেশী জানান, নুরাল 80 থেকে 90-এর দশকে কবিরাজি করে কারো কাছ থেকে টাকা নিতেন না। কেউ কিছু নিয়ে এলে নিজের কাছে রাখতেন। খাদ্যদ্রব্য হলে তা বাড়িতে নিয়ে বাবা মাকে খাওয়াতে বলতেন। পরে সাংসারিক টানাপোড়েনে রোগীদের কাছ থেকে টাকা ও উপঢৌকন নিতে শুরু করেন। পাশাপাশি গান বাজনার আসর বসাতেন নিয়মিত। এর মধ্যেই 80 দশকে তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করে দরবার প্রতিষ্ঠা করেন। তৎকালীন আলেম ওলামারা এটাকে ভণ্ডামি আখ্যা দিয়ে তুমুল আন্দোলন গড়ে তুললে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে কিছু প্রভাবশালী ব্যক্তিকে ম্যানেজ করে 1993 সালের 23 মার্চ মুসলেকা দিয়ে এলাকায় ফেরেন। কিন্তু অদা ভেঙে তিনি আবারও দরবারের কার্যক্রম চালু করেন। স্থানীয়রা জানান, নুরাল পাগলা পবিত্র আল কুরআনকে ভুজ পাতা বা মূল্যহীন বলতেন। পবিত্র কালেমা ও আজানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বাদ দিয়ে নিজের নাম যুক্ত করে তা প্রচার করতেন। কখনো কখনো দরবারের মাঝখানে দাঁড়িয়ে নিজেকে সৃষ্টিকর্তার দাবি করে ভক্তদের সিজদা নিতেন। নুরা পাগলার মৃত্যুর পর তার অনুসারীরা নতুনভাবে সক্রিয় হয়ে ওঠে। এর নেতৃত্বে রয়েছেন তার বড় ছেলে নুরতাজ নোভা, যার বিরুদ্ধে উঠেছে আরো ভয়ানক অভিযোগ। শুধু ধর্মীয় ভণ্ডামি নয়, বরং মুসলিম তরুণ তরুণীদের খ্রিস্টান বানানোর একটি সুসংগঠিত চক্র পরিচালনার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।